আমি আপনাদেরকে বলতে চাই, প্রিয় ভাইরা আমার, এই সদরঘাটে কি চাঁদাবাজি হয়? সদরঘাটে কি সন্ত্রাস আছে? বাদামতলিতে সন্ত্রাস আছে? এখানে চাঁদাবাজি হয়? একটা ট্রাক লোড আনলোড করাইতে টাকা দেওয়া লাগে। কারণ এই ভাই নদীর ওই পার থেকে আসে নাকি? নদীর ওই পার থেকে আসে? মঙ্গল গ্রহ থেকে আসে? আসে না। যারা ভোট চাইতে আছে তাদের আশেপাশের লোকেরাও চাঁদা তোলে। ও ভাই, চাঁদাবাজদের ভোট দেবেন? যারা চাঁদাবাজদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালায় তাদেরকে ভোট দেবেন? যারা ব্যাংক ডাকাতি করে তাদেরকে ভোট দিবেন? দুঃখের কথা কি বলবো, ৪৫ জন সারা দেশে বিএনপি প্রার্থী দিয়েছে, তারা সবাই ঋণ খেলাপি। ব্যাংক থেকে ৫.৭ কোটি টাকা তারা ঋণ খেলাপি হয়েছে। ভাই, নমিনেশনই যদি ঋণ খেলাপিকে দেন, ওই ঋণ খেলাপি নির্বাচিত হলে কি করবে ভাই বলেন তো? কি করবে? দেশের উন্নয়ন করবে? দেশের উন্নয়ন করবে না আওয়ামী লীগের মতন লুটপাট করবে? আমি আপনাদেরকে বলতে চাই, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট বক্তব্য দিয়েছেন, ব্যবসায়ীবৃন্দ, আপনারা নতুন করে যদি কোনো শিল্প কলকারখানা তৈরি করেন তাহলে আপনাদেরকে গ্যাস, বিদ্যুৎ এবং পানির বিল ৩ বছর ফ্রি করে দেওয়া হবে। আমি আমাদের শ্রমিক ভাই এবং বন্ধুদেরকে বলতে চাই, আমরা আপনাদেরকে মর্যাদার সাথে রাখবো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে শুধু পরিশ্রম করানোর কাজ করাবো না, আপনাদের সন্তানদের জন্য আমরা মেধাবৃত্তি চালু করব, বৃত্তির ফান্ড চালু করব, বুয়েট মেডিকেল বিশ্ববিদ্যালয় পড়ানোর জন্য আপনার সন্তানদেরকে বিনা টাকায় পড়ানোর ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। এই ঢাকা ৬ কোনো হাসপাতাল নাই। আমার এই শ্রমিক ভাইরা যারা মাথার ঘাম পায়ে ফেলে এখানে কষ্ট করেন, একটু ডাক্তার দেখানোর, একটু একটা বড়ি কেনার টাকা তাদের হয় না। আমি কথা দিচ্ছি, আপনাদের ভোটে যদি নির্বাচিত হতে পারি, ঢাকা ৬ একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। আমরা যানজট মুক্ত করব, আমরা পয় নিষ্কাশন সমস্যার সমাধান করব। এই বুড়িগঙ্গা যেটা দখল হয়েছে এবং দূষণ হয়েছে, এই বুড়িগঙ্গাকে আমরা দখল এবং দূষণ মুক্ত করব ইনশাআল্লাহ। আর আমরা নির্বাচিত হলে ঘাট ইজারাদারের নামে জনগণের পকেট কাটার কোনো ব্যবস্থা থাকবে না, কাউকে পকেট করতে দেওয়া হবে না, ঘাটের চাঁদাবাজিও হবে না। আমরা সুস্পষ্টভাবে, দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এই দেশ কারোর বাপ দাদার তালুক নয়। ঢাকা ৬-এর ইঞ্জিনিয়ার ইশাক সাহেব বলেছেন, তারা যদি মনে করে জামাত নাকি মাঠেই নামতে পারবে না। ও ভাই, আপনারা ২ নম্বরই করে বহু পয়সা করে ইনকাম করেছেন। আপনাদের তো টিনের চালা ছিল, এত বড় বড় বিল্ডিং গুলশান, ধানমন্ডি, বিদেশে কোথার থেকে হয়েছে হিসাব দিতে হবে। কথা মুখ সাবধান করে বলতে হবে। আপনি তো জনগণকে জিম্মি করে নগর ভবনে তালা দিয়ে রেখেছিলেন, আপনাকে এই জন্য তো তালা ইস্টাক বলে, তালাবাজ। আপনি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আপনি অবরুদ্ধ করে নগর জীবনকে আপনি অস্থির করে তুলেছিলেন। ব্যবসায়ীরা বলে নাই, এই সদরঘাটের মানুষ সেই সময়গুলোতে কোনো ব্যবসা করতে পারে নাই। আমার ব্যবসায়ী ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে না হয় নাই? আমার শ্রমিক ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে না হয় নাই? কাজেই সময় এসেছে ওই সমস্ত গণদুশ্মন ছাত্রান্বেষীদেরকে লাল কার্ড দেখিয়ে ব্যালটের মাধ্যমে উত্তর দিতে হবে ইনশাআল্লাহ। আজকের এই সুন্দর আয়োজনের জন্য
আমি বাদামতলী ব্যবসায়ী সমিতির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ওয়াদা দিচ্ছি, আমরা নির্বাচিত হলে এই বুড়িগঙ্গা দখল মুক্ত করব, দূষণ মুক্ত করব, আর একবারে গাবতলী থেকে পাগলা পর্যন্ত মেরিন ড্রাইভওয়ের নামে বড় রাস্তা তৈরি করে যাতায়াত ব্যবস্থা উন্নত করব, এটাকে পর্যটন কেন্দ্রে পরিণত করব ইনশাআল্লাহ। বিদেশি নাগরিকরাও আসবে এখানে, বিদেশি নাগরিকরা আসবে। কোন চোর, সন্ত্রাস, গাদ্দার, মাস্তানদের অভয়ারণ্য এটা হবে না, হবে না, হবে না। ব্যবসায়ীদেরকে বলবো, নির্ভয়ে ভোট দিন, একবার দাঁড়িপাল্লায় ভোট দিন, 5 বছর নিরাপদে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ। আর আমরা গোলামি চাই না, আজাদি চাই। গোলামি না আজাদি, গোলামি না আজাদি। তাহলে আমাদেরকে ভোট দিতে হবে। আমরা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ইনকিলাব, ইনকিলাব। শরীফ, উসমান হাদি, আবু সাইদ মুক্ত, তাদের রক্তের বিনিময়ে যেই বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশকে আমরা দিল্লির তাবেদার হতে দেব না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।